আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আজ আমি খুবই মজার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এরকম পটল ভর্তা করার জন্য এখানে আমি 5 থেকে 6টা পটল নিয়েছি। আর এই পটলগুলোকে আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এখন আমি পানিতে পটলগুলোকে ধুয়ে ভালো করে গোল গোল করে তারপরে কুচি করে কেটে নিব। আমাদের মুখে অনেক সময় রুচি থাকে না, রুচি যখন চলে যায় তখন আমরা এরকম একটু পটল ভর্তা করে খেলে আমাদের মুখে কিন্তু অটোমেটিক রুচি চলে আসবে। আর এরকম পটলগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এই পটল ভর্তাটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো আমার পটলগুলো সম্পূর্ণ কাটা শেষ। এখন আমি সবগুলো পটল এভাবে কুচি করে এখন পানির মধ্যে ধুয়ে একটি কড়াইতে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তো এরপর আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে এই পটলগুলোকে কিছু সময়ের জন্য সেদ্ধ করে নিব। তো সেদ্ধ কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। তো পটল সেদ্ধটা সম্পূর্ণ শেষ। এখন আমি এই কড়াইতে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজটাকে এখন আমি সর্ষের তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিব। তো এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজ আর রসুন মরিচগুলোকে আমি এভাবেই সর্ষের তেলের মধ্যে বাদামি কালার করে একটু ভেজে এখন আমি যে পটলগুলো সেদ্ধ করে রেখেছিলাম এই পটলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এভাবে সবগুলো পটল দিয়ে এখন ভালো করে এভাবে একটু তেলের সাথেও ভেজে নিয়েছি। সত্যি এরকম পটল ভর্তা হলে খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজা। তো আমার পটল কিন্তু ভাজাটা সম্পূর্ণ শেষ। এখন আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। তো সবগুলোই এভাবে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ব্লেন্ড করা সম্পূর্ণ শেষ। এখন আমি এই কড়াইতে সর্ষের তেল বসিয়ে এখানে অ্যাড করে দিয়েছি রসুন কুচি। তো রসুনটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব কালো জিরা। তো কালো জিরাটা দিয়ে আমি আরও একটু ভেজে নিব। এখন দিয়ে দেব এখানে 4টে কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি যে পটলগুলোকে পেস্ট করে রেখেছিলাম এগুলো এখন আমি এই তেলের সাথে দিয়ে ভালো করে ভেজে নিব। তো এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। তো এরকম ভর্তাটা খেলে মুখে অটোমেটিক রুচি চলে আসে। তাই আমি এরকম পটল ভর্তা করেছিলাম, খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজা হয়েছিল। এখন আমি পটল ভর্তাটাকে কিন্তু এরকম শুকনো শুকনো করে ভালো করে টেলে নিয়েছি। তো মাশাআল্লাহ আমার পটল ভর্তাটা আজকের মধ্যে সম্পূর্ণ রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এরপর আমি ভর্তাটাকে পরিবেশন করে নিয়েছিলাম। মাশাআল্লাহ দারুণ একটা কালার চলে আসছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো